সোহেলি, আমি আছি এখন খাগড়াছড়ির দিঘিনালা সাজেক যে সড়ক রয়েছে সেই সড়কেই। এবং আমার পেছনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই সড়কের, যে আমি এখন আছি কবাখালী এলাকায়, সেই কবাখালী যেই বাজারে একটু আগে যে মাইনী নদীর পানি সড়কের পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক সাজেকের সাথে এবং বাগাইছড়ির সাথে কিন্তু দিঘিনালা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে সংবাদে যেটি বলছিলেন যে সাজেকে 7 শতাধিক পর্যটক আটকা পড়েছে। সেই পর্যটকরা কিন্তু এখনো ফিরতে পারেনি এবং খাগড়াছড়ি থেকে কিন্তু আজ কোনো পর্যটকবাহী গাড়ি ফিরে যায়নি, সাজেকের উদ্দেশ্যে যায়নি। এবং আমি যদি বলি যে মাইনী নদীর পানি সেটি কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং বিপদসীমার উপরে অতিবাহিত হয়ে কবাখালী এবং মেরুং ইউনিয়নের প্রায় 20টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং হাজারো মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এবং মাইনী নদীর পানি না কমা পর্যন্ত সেই যে দুর্ভোগ সেটি কমবে না। এবং একই পরিস্থিতি খাগড়াছড়ি শহরের যে চেঙ্গি নদীর তীরবর্তী গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা। পৌর শহর এবং জেলা সদরের অনেকগুলো গ্রাম কিন্তু প্লাবিত এবং পানিবন্দী রয়েছে এখনো অনেক মানুষ। এবং এর পাশাপাশি যে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল গত রাত এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু জেলা সদর এবং মাটিরাঙ্গায় পাহাড় ধসের ঘটনা ছিল, তবে এতে কেউ হতাহত হয়নি। এবং আমরা এখন যে সড়কটিতে আছি, এই সাজেক সড়ক, সেই সাজেক সড়ক থেকে পানি পুরোপুরি না নামা পর্যন্ত কিন্তু সাজেকের সাথে যে এবং বাগাছড়ির সাথে যে সড়ক যোগাযোগ সেটি কোনোভাবে সম্ভব নয় বলছেন এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। সোহেলি।